চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখে কে তোমায় সাজিয়েছে এত অপরূপে চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখে কে তোমায় সাজিয়েছে এত অপরূপে আমার কল্পনায় হাজার ভাষা নীরব দুঃখে দুঃখে আমার কল্পনায় হাজার ভাষা নীরব দুঃখে দুঃখে ঝুঁকিয়ে গেছে মেঘের আড়ালে ফুল যেন যায় না ফিরে পাপড়িও মিলে ঝুঁকিয়ে গেছে প্রিয়া, আজ আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হলো। আমি কিন্তু অনেক হ্যাপি অনুভব করছি। আমার লাইফে আজ পর্যন্ত যদি ভালো কোনো কিছু এসে থাকে সেটা হলো একমাত্র তুমি এবং একমাত্র তুমি। তুই আর কিছু বলবে না? তুই মনে আসছে না। আচ্ছা, চলো না আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি পারবো না, আমি একটু ব্যস্ত আছি। ও, ব্যস্ত? তাহলে আজকে তোমার বাসার সামনে একটু আমি দেখা করি, মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট। ব্যস্ত আছি, বাবা বাসায় আছে, আমারও সময় নেই। আর কিছু বলবা? না হলে ফোনটা রাখো। তুমি যেন আজকাল কিরকম যেন একটা হয়ে গেছো। তোমার সাথে কথা বলে শুধু তুমি বলো যে তুমি ব্যস্ত আছো, কারণটা কি? আর তোমাকে ফোন দিল ইদানিং বিজি বলে, আর ফেসবুকে বেশি একটা আমাকে রিপ্লাই দাও না, কারণ? তুমি আমার কি হও যে তোমাকে জবাবদিহি করতে হবে? মানে কি হই মানেটা কি? কি হই মানেটা কি? সন্দেহ করে তার সাথে আমি রিলেশন রাখবো না। তোমাকে আমি কিন্তু সন্দেহ করিনি। আর 1 বছর পর রিলেশন ভাঙার কথা কিভাবে এলো? কথা আর শুনতে চাই না। ওকে, আই এম সরি। আমি যে কথাগুলো বলেছি প্লিজ মাফ করে দাও, মনে কিছু করো না। শুনে খারাপ লাগতে পারে, তবুও আমার কোনো কিছু করার নেই। আমি অন্য একজনকে লাভ করি। তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? মোটেই না। আজ না হয় কাল তোমাকে কথাটা বলাই লাগতো। তাহলে তুমি আমার সাথে যে এই স্বপ্নের সারথি হয়ে যে ভালোবাসার রথকে এগিয়ে নিয়ে গেছো, সেটা কি শুধুই স্বপ্ন, শুধুই অভিনয়? তুই টাইম পাস। আচ্ছা, তোমার ফিউচার কি? তোমার কি আছে? তুমি তো একটা বোকা ছেলে। প্লিজ এরপর থেকে আমাকে ফোন দিয়ে আর ডিস্টার্ব করবে না, ওকে? আর পারলে বিগত দিনগুলোর কথা ভুলে যাও। তুমি কি আমার চোখে চোখের কথাগুলো বলতে পারবে? হ্যাঁ, পারবো। তোমাকে সরাসরি আমি একবার দেখতে চাই। আমি পারবো না। আমি জীবনে আরেকটা মুহূর্তও তোমার জন্য নষ্ট করতে পারবো না। আবারও বলছি, প্লিজ আমাকে ভুলে যাও। ফোন রাখছি। হ্যালো প্রিয়া, হ্যালো হ্যালো প্রিয়া। পিয়া রে কাঁদে হিয়া রে ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে
দিকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে। আজ তুই দুদিন ধরে কলেজ যাস না আর প্রাইভেটও যাস না, আমি জানতে পারলাম। কথা বলবো না, ভালো লাগছে না। তা ভালো লাগবে কেন? একখানা বাপ আছে, বাপের উপরে বসে শুয়ে বসে খাবি। যে কদিন জীবিত আছি খেয়ে নে, মরার পর দেখবি কোন বাপ তোকে দুমুঠা দুবেলা খাওয়ায়। শুয়ে বসে খাবি, কাজকর্ম কিছু নেই, একেবারে অকাল কুষ্ঠ। আরে আরে সৌরভ না? সৌরভ, ও সৌরভ, বল বন্ধু। কেমন আছিস বন্ধু? তোকে ইদানিং কলেজে দেখি না, প্রাইভেটেও দেখি না, কেমন জানি ফ্যাকাশে মনে হচ্ছে। তোর মিসেসের কি খবর? কি জানো নাম? প্রিয়া। এক সপ্তাহ আগে তোকে আর প্রিয়াকে বিকেলে ব্রিজে ঘুরতে দেখতাম। ওই প্রিয়া নামটা আমার সামনে আর নিবি না বন্ধু। কেন বন্ধু? প্রিয়ার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আর আমার এখন আর কিছু ভালো লাগছে না। ধোকা দিছে বন্ধু? আচ্ছা বন্ধু, আমি যদি আর পৃথিবীতেই না থাকি তাহলে সম্ভবত আমাকে আর কেউ ধোকা দিতে পারবে না। কথা বলতে নেই, আমি তোর বুকের কষ্টগুলো বুঝতে পারছি। চল আমার এক বড় ভাইয়ের কাছে, আমাদের লাইফে কোনো কষ্ট থাকবে না। তোমার কষ্টের কথা সব অনিকা আমাকে খুলে বলছে। আর বস কষ্ট, আমি বর্তমানে একটা মৃত মানুষ। ও ভাই, আমার হাতে এগুলো দেখছো কি? সিগারেট, স্বর্গের অমৃত ফল। মা, এগুলো খেলে এ আর ধোয়ার সাথে তোমার সব কষ্ট বেরিয়ে যাবে, বুঝলে? বাট এগুলো আমি কোনোদিন বস খাইনি, আর খাওয়ার অভ্যাসও নেই আমার। আরে আমি শিখিয়ে নেব, এই নাও ধরো। আরে ওভাবে না, এই দেখো কিভাবে ধরতে হয়। ওভাবেও না, আমি দেখাই। এই নাও, এবার ধরো দুই আঙ্গুলে ফাঁকে। এবার এভাবে ঠোঁটে ঠোঁটে লাগিয়ে বস কাশি আসতেছে। আরে আরে প্রথম প্রথম তো ওরকম হবে, খেতে খেতে ঠিক হয়ে যাবে সব। বস আজান না, আলাদা আমাদের হবে না। আর একটা টান দাও, নাও আর একটা টান। না, না, বস, আচ্ছা। আর একটা টান দাও। অনেক অনেক, কালকে ওই ছোকরাটাকে আমাদের পুরাতন ডেরায় নিয়ে আসিস। ওকে বস, ওকে ওকে, আমি নিয়ে আসবো। ঠিক আছে। চল অনিক, বাজারের দিকে চল। চল বন্ধু। যাওয়া যাক, চল। সৌরভকে একটা ফোন দিতে হবে।
অনিক এই সময় অনিক। হ্যালো সৌরভ, হ্যালো বন্ধু। তোমার সাথে আজকে বিকেলে কথা আছে। না একটু ঘুম পড়ছিলাম, বল কি কথা। হ্যাঁ, তুমি আজকে আমাদের পুরাতন বাড়ির ডেরায় চলে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, ও এখানে, ঠিক আছে আমি আসতেছি একটু পরে। বন্ধু সৌরভ, এদিকে আমি। বন্ধু হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। তুই এখানে? হ্যাঁ বন্ধু, চলো এবার আমরা পুরাতন বাড়ির ডেরায় যাবো। চলো বন্ধু, চলো, সেখানে গিয়েই কথা হবে। চলো। আরে 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 রুবেল ভাই, আপনি এখানে? আরে আরে সৌরভ যে, আসো বসো। এটাই আমাদের পুরাতন ডেরা, বসো। ও সৌরভ, কালকে তো তুমি অর্ধেক সিগারেট খেয়েছিলে, আজকে তোমার জন্য একটা সুন্দর সিগারেট আনিয়ে রাখছি। আজকে কিন্তু তোমাকে পুরোটাই খেতে হবে। ঠিক আছে বস। ওরা একটা বেরিয়ে দেখ। শার্টটা তো খুব কড়া। তো কোনদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো কোনদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। এমনি করে চলে জীবনে মরণে যাওয়া সারা, ও তোমারই চলা। সৌরভ, তুমি আগে যেখানে সিগারেট খেতেই পারতে না, সেখানে তুমি আজ 10টা করে সিগারেট খাও। জি রুবেল বস। সৌরভ, আমাদের টাকা দিয়া তোমাকে অনেক সিগারেট খাওয়াচ্ছি, এখন কিন্তু তোমাকে খাওয়াতে হবে। কিন্তু রুবেল বস, আমার কাছে তো টাকা নেই রুবেল বস। তোমার কাছে টাকা আছে, কিভাবে পাবে সেটা তোমার ব্যাপার, খোঁজো। তোমার কাছেই টাকা আছে, সেটা অন্য রূপে, অন্য আকারে খোঁজো খোঁজো। টাকা আছে, টাকা আছে, সেটা আবার অন্য রূপে, অন্য আকারে। কিভাবে কিভাবে হতে পারে? কিভাবে কিভাবে পেয়েছি পেয়েছি আমার এই মোবাইল ফোন। হ্যাঁ, এটা বেচে দিলেই টাকা পাওয়া যাবে। এটাই টাকার অন্য রূপ, অন্য আকার।
টাকা পাওয়া গেল? জি রুবেল বস, আমি আমার এই ফোনটা বেচি টাকা আনবো। এই তো ছেলের মাথায় বুদ্ধি এসেছে। বস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাব, রাত হয়ে গেলে বাবা ধমক দিতে পারে বস। আরে আরে ছেলের কথা শোনো, ধমক দিলে শুনবে কেন? বড় হয়েছো, ধমক দিলে শুনবে কেন? তোমার তো বোঝার সব ক্ষমতা হয়েছে। এখনো যদি ছোট মানুষের মতো করো তাহলে কি হবে? ধমক দিলে শুনবে কেন? সময় তো বেশি হয় নাই, আর একটু থাকো বাবা, আর একটু থাকো। তোমাকে আজ সত্যিকারে পুরুষ মানুষ বানিয়ে দেবো। সময় থাক, একটু সময় থাকো। জীবনে কি আর আছে? দুদিনের জীবনে এনজয় করো, মাস্তি করো, ফুর্তি করো, বাবার কথা চলবে নাকি? এত রাত অব্দি কোথায় ছিলে? চুপ করা আছে কেন? একটু বাজারে ছিলাম আর কি। তো কোন ঠাকুর দিয়ে এত রাতে বাজার খুলে বসেছে? তোর মোবাইল কোথায়? ফোন ফোন ও ফোন ফোনে চার্জ নেই। আর আমি এত প্রশ্ন জবাব দিতে পারবো না, যাও। আমি কিছু জানি না ভেবেছিস? তুই পাড়ার অনেক আমার ছেলের সাথে চলাফেরা করিস। অনেক ছেলেটা ভালো না, তুই জানিস? সে নেশা করে। এতে তো জানা জানি কি আছে, আমার ভালো লাগে আমি মিশবো। চলিয়ে তো দাঁত ফেলে দেবো। সারাদিন শুধু 24 ঘন্টা ঘেউ 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 ঘেউ, ভালো লাগে না। বস, এগুলো কি বস? আরে এর নাম হলো গাঁজা। খেলে হবে পৃথিবীর রাজা। আর সবাই মিলে এটাই খাবো, বসে পড়ো। কখনো গাজা, কখনো বাবা, কখনো গাজা, কখনো বাবা, কখনো গাজা, কখনো বাবা। মদ ছাড়া তো চলে না, নেশায় এখন নতুন জীবন, অতীতের কথা ভাবি না। কখনো গাজা, কখনো বাবা, মদ ছাড়া তো চলে না, নেশায় এখন নতুন জীবন, অতীতের কথা ভাবি না। যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো, অবুঝে হৃদয়টারে শূন্য করে দিয়েছো। স্বার্থ খুঁজে বদলে গেছো, নেশায় আপন করেছে। নেশাও আজ তোমার মতো আমায় নষ্ট করেছে। কখনো গাজা, কখনো বাবা, কখনো গাজা, কখনো বাবা, মদ ছাড়া তো চলে না, নেশায় এখন নতুন জীবন, অতীতের কথা ভাবি না। আমার গানের প্রতিটা সুরে তোমায় আমি খুঁজে যাই, তুমি ছাড়া শূন্য লাগে হৃদয়ের আঙিনায়। কার চোখে চোখ রেখে অভিমানে বলে যাও, ভালোবাসি বলে আজ কার বুকেতে মাথা দাও। তোমায় কেন পাই না খুঁজে আমার শহরটা, কার শহরে আলো মাখো আধার দিয়ায় আমায়। কখনো গাজা,
গাঁজার দাম তো অনেক বেড়ে গেছে, কিছু টাকা দিতে পারো? তাহলে আরো কিছু গাঁজা আনবার ব্যবস্থা করতাম। দেখি দেখি বস, টাকার ব্যবস্থা করা যায় কিনা। বস মাথাটা কিরকম ঝিমঝিম করছে বস। আরে অত একটু হবে, প্রথম প্রথম কিছু হবে, প্রথম তো খাও, তার কারণে হবে, ঠিক আছে। কি অবস্থা তোমার? আমি তো স্বর্গ দেখতে পাচ্ছি, স্বর্গের মহারাজ হয়ে গেছি আমি। ওরে কও কি, আম ঠাজা এ কি ওরে, বুঝতে পারতেছি না বস। আরে কি বলো, দেখো কি বিরক্ত হয় বস, বুঝতে পারতেছি না। ওরে আমিও তো উঠতে পারতেছি না, তো আজকে রাতটা এখানেই কাটাতে হবে বুঝলি। আচ্ছা, বাবার মানি ব্যাগ থেকে কিছু টাকা নিতে হবে। আর আর কোথায় পাওয়া যায়? আর আর টাকা টাকা টাকা, ইয়েস, মায়ের সোনার জিনিস, এগুলো বেচলেও অনেক অনেক টাকা হবে। সৌরভ, তুমি গাঁজা কেনার জন্য এত টাকা কোথা থেকে পেলে? বস, মার গহনা বেচার টাকা আর বাবার থেকে মানি ব্যাগের টাকা। ও ফাইন, তুমি একটা কাজের ছেলে বটে। আমরা এই টাকা দিয়ে অনেক দিন চলতে পারবো। আমার মতো কইরা বন্ধু তুমি তোমার জীবন নষ্ট কইরো না। নেশায় খাইলো সব, নেশায় হারাইলো, নেশায় মাইরা দিল আমায়। আমি চাই না বন্ধু আমার মতো কইরা নষ্ট করুক তোমায়। তুমিও জানো আমিও জানি নেশা তো ভালো না। শোন দাঁড়া, বলো। কাল দিন থেকে তোর মায়ের গয়না আমার মানি ব্যাগের টাকাগুলো পাচ্ছি না। তুই কি দেখেছিস? আমি দেখবো কি করে? দেখেছিস টাকাগুলো দিয়ে? টাকাগুলো কি হাত পা গড়িয়েছে যে খালি কাছে উড়ে যাবে? তুই অনেকের সাথে মিশে এই টাকাগুলো অসৎ কাজে লাগিসনি তো? তুমি শুধু খালি খালি আমাকে সন্দেহ করছো। খালি খালি? পাড়ার দোকানদার সবুজ করাতে আমার কাছে নালিশ করে তুই নাকি অনেকের সাথে মিশে টাকা পয়সা দিয়ে মাদক সেবন করিস। হ্যাঁ, করে তো কি হয়েছে? ওগো শুনছো? তোমার ছেলে অমানুষের কথা নাম লিখে দিয়েছে। এটা দেখো, আজ তোমাকে এর সঙ্গে পরিচয় করিয়ে দেব। মাদকের দুনিয়ায় এটাই আসল বন্ধু।
নতুন জায়গায় নতুন কিছু শিখবে। আগে তুমি পোনা পুকুর দেখছো, এখন তোমাকে সমুদ্র দেখাবো। ও তাই, আমরা কি কক্সবাজার যাচ্ছি? উস, অনেক ছেলেটাকে একটু বোঝাও, বড্ড কাঁচা। এ বোকা, এটা হলো আমাদের দেশে বিদেশে ছড়িয়ে থাকা মাদকের সাম্রাজ্য। ওরে খোকা, এবার বুঝলে? সেটাই তোমাকে দেখাবো, বুঝলে? এখান থেকে দেশি বিদেশি মাদক দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই করা হয়। দেখো, ওই সব লোকের মধ্যে আমাদের নেটওয়ার্কের লোক রয়েছে। ছদ্মবেশে মাদক পাচার করে, আর আমরা এদেরকে কন্ট্রোল করি। এত বড় ব্যবসা কিভাবে প্রসার ঘটালেন? सर चढ़ी है धूम धूम, बेखुदी है धूम धूम, इसमें गुम हो जा। So still all that you can, the magic you began. Let's show, break on, come on, once again, let's hear it. Boom, jale. আরে বাসু বাবু, কি খবর আপনার? খুব চাপে আছি, থানায় এক পড়া বড় বাবু আসছে। নাম কি রে তার? ইন্সপেক্টর টোটা। টোটা দিবস, ওনার পাওনাটা দিয়ে ওনাকে বিদায় কর। ঠিক আছে বস। চলো তোমার পাওনাটা মিটিয়ে দিই। বস, বড়বাবুরটা? ওনার হিসাবটা পরেই নেব, চলো। এরকম দুই একটা পেটি পুলিশ আমাদের পুষতে হয়। যদি পুলিশ না পৌঁছতে পারি? এর জন্য আমার কাছে দুটি উপায় আছে। সেগুলো কি বস? প্রত্যেক ঘরে ঘরে মাদকের আস্তানা গড়ে তুলতে হবে। তাতে কি হবে বস? একটি এলাকায় প্রতিটি ঘরে ঘরে যদি একজন মাদক সেবী থাকে, তাহলে মাদকের বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে পারবে না। কেউ যদি মাদকের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তবে কাঁটাটা ছেটে দাও।
আমার বাসায় তো সব কিছু জেনে গেছে। এখন ভাই টাকা পাবো কোথায় ভাই? ওরে চিন্তা করো না, তোমার জন্য একটা উপায় ভেবে রেখেছি। সেটা হলো এই এলাকার কানু ভাই একটা চিন্তাই দল আছে। তুমি যদি তার দলে থেকে চিন্তাই করো তাহলে কিছু টাকা আসতে পারে মাদক দ্রব্য কেনার জন্য। তুমি কি রাজি? জি বস, মাদক দ্রব্য কেনার জন্য আমি বস সব কিছু করতে রাজি। তাহলে আমি কানু ভাইয়ের সাথে কথা বলিয়ে দিচ্ছি। Yeah, that body's a blessing, girl. I ain't tryna pressure her, but she messed with the temperature. Heart wrote the song, but I am the messenger. Through the metropolis, there is no stopping this. Flowers and kisses, yeah. I heard you like chocolate. Light up the candles, tune up this channel. কানু ভাই, এর নাম সৌরভ। এ আপনার ছিনতাই দলে কাজ করতে চায়। রবেল চলবে, দেখে যাও। আমিও জানি নেশা তো ভালো না, আমার মতো কইরা বন্ধু তুমি তোমার জীবন নষ্ট কইরো না। তুমিও জানো আমিও জানি নেশা তো ভালো না, আমার মতো কইরা বন্ধু তুমি তোমার জীবন নষ্ট কইরো না। তামাক পাতা থেকে শুরু শেষে কালে হিরোইন, মাঝখানে গাঁজা চলে। ভাই রুবেল ভাই, রুবেল ভাই, রুবেল ভাই, রুবেল ভাই, রুবেল ভাই কোথায়? শুয়ে ভিতরে আছে। কি আছে? হাফ খাচ্ছ কেন? কি ব্যাপার? ভাই আমি ছিনতাই করতে গিয়ে না এক ব্যক্তি খুন হয়ে গেছে। আচ্ছা, তুমি কিছুদিন পলাতক থাকো। আচ্ছা, তবে মাদক কেনার টাকা তুমি গোপনে ইয়াবার ব্যবসা শুরু করো। ঠিক। ইয়াবা শোভন করো, দেখবে তোমার চিন্তা সব দূর হয়ে যাবে। তুমিও জানো আমিও জানি নেশা তো ভালো না, আমার মতো কইরা বন্ধু।
a tour bus. Still the same game, except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts. Raised in a town like, fool, who put you up on, huh? E40 Mac Dre's who I grew up on. I've been selling game, got you if you need a cue up on. You can check my resume, see every beat I throw up on. Smoking on grapes, rolling out switch. Boss, 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 boss. He's the boss, 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 boss. He's the boss, 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 boss. কত আসলে ডাকলি কেন? আমার টাকা কিসের টাকা? পাবি পাবি পাবি। তুই আমার সাথে ইয়ার ব্যবসা করেছিস, অবশ্যই তুই তোর পার্সেন্টেজ পাবি। আমার নাম সৌরভ। আমার নাম কি? সৌরভ। এই সৌরভ কখনো কাউকে ঠকায় না, বুঝছিস? অবশ্যই পাবি। এরপর তোর দ্বারা কোকেন আর হিরোইনের ব্যবসা করাবো। তুই কি রাজি? রাজি। সাবাস। ঠিক আছে, বুঝতে পারছিস? একবার কল দিল কি আবার? আরে এই টাইমে রুবেল বস। হ্যালো সৌরভ, আজকে একটু সময় করে ডেরে এসো তো। আমি একটা কাজে আছি। কেন? ওকে বস, আমি আসতেছি, আমি এখনই আসতেছি। শোন, আমার এক বসে কল দিছে, তো আমার সেখানে যাওয়া লাগবে। আর তুই তোর কাজ করতে থাক, ঠিক আছে? তুই তোর পায়ে যাবি, তোর কোনো টেনশন করার দরকার নেই। অনেক, তুমি এসেছো, বসো। রুবেল বস, রুবেল বস। আচ্ছা রুবেল বস, আপনার কি আজকে মন খারাপ বস? আপনাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন বস? কি হয়েছে? কোনো খারাপ কিছু নাকি? হ্যাঁ, 1 বছর আগে এই দিনে আমার গুরু মেসো কার্তিক মাদকা মামলায় পুলিশের কাছে ধরা খেয়ে মারা গেছে। তাই তার স্মৃতি উদ্দেশ্যে দেখো কত মাদক এনে জড়ো করেছি, দেখো। মেসো কার্তিক কি আপনার গুরু বস? হ্যাঁ, আমার গুরু। এমন কোনো মাদক নাই যে আমাকে খাওয়ায়নি। তার কোলের সন্তানের মতো করে আমাকে খাওয়া শিখিয়েছে। আমার গুরু একটা কথাই বলতো, রুবেল, জীবন মানেই মাদক, আর মাদক মানেই অমৃত সুধা। যতদিন বেঁচে থাকবি এই মাদক সঙ্গে করে নিয়েই বেঁচে থাকবি। ভেঙে পড়বে না, শান্ত হন বস, শান্ত হন বস, শান্ত হন আপনি।
তো ভেঙে পড়বেন না বস, আপনি তো তার কথাই সমস্ত জীবন পালন করছেন, তার কথা মতোই চলেছেন, প্লিজ এত দুঃখ করবেন না। আমার গুরু একটা কথাই বলতো, যে মাদককে আঁকড়ে ধরে থাকবে তাকে কোনোদিন ছেড়ে যাবে না। আচ্ছা রুবেল বস, মাদক আপনাকে কি কি দিয়েছে? মাদক আমাকে সব কিছুই দিয়েছে, তাই তাকে আমি ছাড়তে পারি না। আমিও তো মাদক সেবন করি, আমি কি কি পেয়েছি তাহলে? মাদক তোমাকে সব কিছুই দিয়েছে, কি দেয় নাই বলো? টাকা দিয়েছে, সম্পত্তি দিয়েছে, এমনকি পিয়া হারানোর কষ্ট তোমাকে ভুলে দিয়েছে। এই মাদক হলো তোমার ইষ্ট দেবতা, একে কখনো ছেড়ে যেও না। জি বস, আমি যতই চাই মাদক ছেড়ে দেবো, কিন্তু আমি পারি না। আমার এই জীবন থাকতে আমি মাদক সেবন কখনো ছাড়বো না বস। তুমি চাইলেও এই মাদক ছাড়তে পারবো না কোনোদিন, এটা ছাড়া সম্ভব না। মাদকের মায়া জাল, এর যতই কাছে যাবে ততই তোমাকে আপন করে নিবে। সৌরভ, এই মাদকের রাজ্যে সবাই সমান। সৌরভ, এই পৃথিবীতে যারা মাদক সেবন করে তাদের বন্ধুত্ব কোনোদিন শেষ হয় না। হ্যাঁ, এটাই মাদকের মায়াজাল। জি বস, একমাত্র মাদকই সবাইকে আপন করে নিতে পারে। বস, এই পৃথিবীতে যারা মাদক সেবন করে না তারাই গাদ্দার, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। যারা মাদক সেবন করে না তাদের সাথে কখনো সম্পর্ক রাখবে না। সৌরভ, তোমার ইয়াবার ব্যবসা কিরকম চলছে? ভালো বস, মোটামুটি ভালোই যাচ্ছে বস। তুমি কিছু টাকা দিতে পারো, বাংলা কিনবো। জি বস, আপাতত এই 5,000 টাকা নিন বস। হ্যাঁ, কে? আমি থানা থেকে এসেছি। কি ব্যাপার? এটা কি সৌরভ মহন্তের ঘর? হ্যাঁ, কিন্তু কেন? আপনি ওনার কি হন? আমি ওর বাবা। বলছি ওর ঘর তল্লাশি করো। কেন? কি হলো আবার? স্যার বসেন বসেন বসেন। আপনি এখানে বসেন আর তুমি ঘর তল্লাশি করো।
আপনার ছেলে কোথায়? আমার ছেলে সপ্তাহ ধরে নিখোঁজ। আপনার ছেলে সৌরভ বিশিষ্ট মাদক ব্যবসায়ী, একটা খুনের আসামি। আপনার ছেলের নামে তিনটা সন্ত্রাসী মামলা রয়েছে। কি বলেন? হতে পারে না, আমি মানতে পারি না, হতে পারে না। বিশিষ্ট মাদক ব্যবসায়ী। আপনি শান্ত হন, আপনি এত ভেঙে পড়বেন না। আপনি ঠিক বলেছেন। এখন আমি কি করব? আপনি ভেঙে পড়বেন না। আপনার ছেলেকে আর একটা ভালো হওয়ার সুযোগ দেওয়া হবে, তাকে আত্মসমর্পণ করতে বলেন। আপনি এখানে বসেন। স্যার, আমার টাকা পয়সার কিছু অভাব নেই, শুধু আমার একমাত্র ছেলে সৌরভ কিছুদিন যাবৎ বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে ঘুরতে একেবারে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার একমাত্র অশান্তির কারণ এটা। টাকা পয়সা দিয়ে কত কিছু করতে চাইছি, আমার সয় সম্পত্তি সবই তো তার, কিন্তু এই মাদকের জন্য আমার ছেলেটা আজকে এই পরিণতি। স্যার, আপনিই পাবেন আমার ছেলেকে একমাত্র বাঁচাতে। আপনি যদি একটু চেষ্টা করেন, আমার ওই ছেলে মাদকের ভয়াল থাবা থেকে ফেরত আসবে, আমি ফিরে পাবো আমার ছেলেকে। একটু দয়া করেন স্যার। আমি যত সাহায্য দরকার আপনাকে করব, টাকা পয়সা বলেন, অর্থ বলেন, জনবল বলেন, যা কিছু লাগে আমি আপনাকে সাহায্য করবো, কিন্তু আমরা চেষ্টা করব যথাসাধ্য। আমার ছেলেকে চাই, আমার একমাত্র ছেলে স্যার। আপনার ছেলেকে আপনি ফেরত পাবেন। ঠিক আসো। জি স্যার। এই, তুমি রুবেল আর অনিককে চেনো? জি স্যার, চিনি তো। কেন? তোমার সাথে কথা আছে। তুমি তো জানো মাদক জিনিসটা খুব খারাপ। জি স্যার। সৌরভের বাবা থানা একটা অভিযোগ দিয়েছে। রুবেল আর অনিক এরা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, এলাকার যুব সমাজকে নষ্ট করতে আছে। জি স্যার। মাধ্যমে জানতে পারছি তুমি আর সৌরভ এই রুবেলের সাথে জড়িত। তোমার জেল জরিমানা হতে পারে। স্যার আমি এখন কি করবো স্যার? আমাকে বাঁচান স্যার। স্যার আমাকে বাঁচান স্যার। তুমি যদি অনিক আর রুবেলের তথ্যগুলো আমাকে দিতে পারো, আমি নিজ গ্যারান্টি দিচ্ছি তোমাকে আর সৌরভকে আমি আর একটা ভালো আর চান্স দেব। ঠিক আছে স্যার, আমি রুবেল আর সেই অনিকের তথ্য আপনাকে দেব। আচ্ছা আচ্ছা। Yeah, that body's a blessing, girl. I ain't trying to pressure her, but she messed with the temperature. Heart wrote the song, but I am the messenger. Through the metropolis, there is no stopping this. Flowers and kisses, yeah. I heard you like chocolate. Light up the candles, tune up this channel. Yeah, that body's a blessing, girl. I ain't trying to pressure her, but she messed with the temperature. Heart wrote the song, but I am the messenger.
through the metropolis. There is no stopping this. Flowers and চলো। পুলিশ, আবার পুলিশ, পুলিশ। কি হলো, হাঁপাচ্ছ কেন? বস বস বস, পুলিশ আমাকে খুঁজছে বস, পুলিশ আমাকে খুঁজছে। তাহলে তুমি নিরাপদ জায়গা একখানে চলে যাও, সেটা বেটার হবে। অনি বস, সৌরভের বিষয় তুই কিছু শুনেছিস? না বস। কেন, কি হয়েছে বস? অনি, জি বস। সৌরভকে নাকি পুলিশ খুঁজছে। সর্বনাশ! তাহলে তো পুলিশ তাহলে আমাদের তো ধরে নিয়ে যাবে। ধরা পড়ে যায়, আমাদের উপায় নাই। ঠিক ঠিক বস। সৌরভকে এবার গুম করে ফেলতে হবে। ঠিক বস। তাহলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি বস। দেখা যাবে কে কার বাঁশি বাজায়। তুই কি করবি রে? তোমাদের সকল প্রমাণ আমার হাতে উঠায়। তোমাদের সকল প্রমাণ এই ফোনে রেকর্ড করা আছে। ওরে বাবা, আমার বিড়াল আমাকে কয় মেও। শালা গাদ্দার, ওকে আর এই দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। কি করবেন? শালা তোকে মেরে এ কানি পুঁতে দেব। ওকে ধর। হ্যাঁ বস। ওভাবে পালাতে পারে না। ধর ওকে।
আরে আরে এদিকে শিবু শিবু তোমার এই অবস্থা কিভাবে হইলো শিবু? শিবু ওরা ওরা তোমাকে হ্যাঁ হ্যাঁ বলো 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 কারা দেবে না কারা বলো বলো তোমাকে গুম করে দেওয়ার। শিবু 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 তোমার ফিউচার কি? তোমার কি আছে? তুমি তো একটা বোকা ছেলে। প্লিজ এরপর থেকে আমাকে ফোন দিয়ে আর ডিস্টার্ব করবে না, ওকে? আর পারলে বিগত দিনগুলোর কথা ভুলে যাও। পালিয়ে গেছো, এবার পালানোর চেষ্টা করো না। তুমি এবার পালানোর চেষ্টা করো না, তুমি এবার আমার হাতে বন্দি। সৌরভ, পালানোর চেষ্টা করো না। আজ 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 আমি এক সন্ত্রাসী, কিন্তু আমার তো এটা হওয়ার কথা ছিল না। আজ পুলিশের ভয়ে আমি এক অসহায়ের মতো দৌড়াচ্ছি, কিন্তু আমার জীবনে তো একটা স্বপ্ন ছিল না,
আমারও তো স্বপ্ন ছিল এরকমই একটা পুলিশ অফিসার হওয়ার। কিন্তু কিন্তু কোনো কারণে আজ আমি আমার স্বপ্ন থেকে এত দূরে হারিয়ে গেছি। আমার তো কোনো কিছুর অভাব ছিল না, সুন্দর একটা পরিবারও ছিল আর ভালোবাসাও। তবে 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 কি মাদকই আমার জীবনের শত্রু? মাদকের কারণে কি আজ আমার সব শেষ? এ জীবন থেকে ফেরার একটাই পথ, তা হলো আত্মহত্যা। হ্যাঁ, আমি আত্মহত্যাই করব। না 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 না, আমি আত্মহত্যা করলে মানুষ, এই সমাজের মানুষ রুবেল নামক পশুগুলোকে চিনতে পারবে না। সমাজের এই রুবেলের মতো ব্যক্তি আমার মতো হাজারটা যুবকের জীবন ধ্বংস করে দেবে। তাই আমি নিজেই ধরা দেব পুলিশের কাছে এবং আর এই রুবেল অনিককেও ধরিয়ে দেবো, তবেই আমার আত্মতৃপ্তি। তুমিও জানো আমিও জানি নেশা তো ভালো না, আমার মতো কইরা বন্ধু তুমি তোমার জীবন নষ্ট কইরো না। নেশাই হারাইলো নেশাই মাইরা দিল আমায়, আমি চাই না বন্ধু আমার মতো কইরা নষ্ট করুক তোমায়। তুমিও জানো আমিও জানি নেশা তো ভালো না, আমার মতো কইরা বন্ধু তুমি তোমার জীবন নষ্ট কইরো না। তুমিও জানো আমিও জানি নেশা তো ভালো না, আমার মতো কইরা বন্ধু তুমি তোমার জীবন নষ্ট কইরো না। নেশায় খাইলো সব নেশাই হারাইলো নেশাই মাইরা দিল আমায়,